ওয়েলকাম টু জিএসসি ডিজিটাল। আমি রঞ্জিতা ম্যাম চলে এসেছি আজকে তোমাদের সিএইচএসএল এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো থাম্বনেল নিয়ে, কারণ 1 জুলাই থেকে আমাদের শুরু হচ্ছে সিএইচএসএল এক্সাম। কোন কোন চ্যাপ্টারগুলো আমরা মেন পড়ে গেলে আমাদের নাম্বারটা একটু ভালো আসবে সেটা দেখে নিই। প্রথম কোশ্চেন দেখা যাক আজকে কি রয়েছে। প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে চুজ দ্য অড ওয়ান আউট। দেখে খুব ভালো লাগছে যে কি সোজা। হ্যাঁ, এই অড ওয়ান আউট কিন্তু খুব সোজাই আসবে, বাট একটু আমাদের ভালো করে মন দিয়ে দেখতে হবে। অনেকেই অ্যান্সার করে ফেলেছো, আজকে অ্যান্সার হবে থার্মোডায়নামিক্স। ইয়েস, ফার্স্ট অ্যান্সার থার্মোডায়নামিক্স। কেন? অ্যালজেব্রা, ক্যালকুলাস, জিওমেট্রি, এই তিনটে হচ্ছে আমাদের কিসের না ম্যাথের পার্ট। আর এই থার্মোডায়নামিক্স কিসের পার্ট না থার্মোডায়নামিক্স হচ্ছে ফিজিক্সে, যেটা কিনা কি করে দেখে নেওয়া যাক। কারেক্ট অ্যান্সার ইজ থার্মোডায়নামিক্স। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ফিজিক্স। আর কি করে না ইট ইজ আ রিলেশন বিটুইন হিট, ওয়ার্ক, টেম্পারেচার অ্যান্ড এনার্জি, যেটা কিন্তু আমাদের সিএইচএসএল এর খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তোমাদের ফিজিক্সে পড়তেই হবে। চলো নেক্সট কোশ্চেন ডিরেকশন থেকে। খুব সুন্দর করে কোশ্চেনটা দেখো, দেয়া রয়েছে রোহিত গোজ 20 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট, ফ্রম দেয়ার he returned 10 kilometer east. Now he goes 3 kilometer towards south. In which direction is he with respect to the starting point? ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যারা, তারা খুব তাড়াতাড়ি খুব শর্টকাটে অ্যান্সার দিয়ে চলে আসবো সাউথ, বাট না, এই কোশ্চেনটার কিন্তু সাউথ অ্যান্সার হবে না। আমাদের একটা টেন্ডেন্সি থাকে, ও নাও হি গোস 3 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, আর আমাকে তো এখানে জানতেই চেয়েছে যে কোন ডিরেকশনে আছে। এই লাস্টের জায়গাটুকু পড়ার আমরা অনেক সময় এক্সামে প্রয়োজনই মনে করি না, বাট এটা কতটা গুরুত্বপূর্ণ লাইন কোশ্চেনটায় দেখো। প্রথমে কি বলেছে না রোহিত কোথা থেকে যাচ্ছে না 20 কিলোমিটার ওয়েস্টে গেছে। আমরা প্রত্যেকে জানি ওয়েস্ট সাইড এটা কত কিলোমিটার না 20 কিলোমিটার। তো আমি এখানে ছোট্ট করে একটা তোমাদের ডিরেকশন ড্র করে দিলাম, আশা করি বুঝতে পারছো। তারপরে কোথায় গেছে বলছে হি রিটার্ন 10 কিলোমিটার ওয়েস্ট। কোথা থেকে না ফ্রম দেয়ার, মানে এই যে পয়েন্টটায় পৌঁছেছিল ঠিক এখান থেকেই আবার কিন্তু 10 কিলোমিটার এই জায়গাতে এলো। ঠিক আছে, এই যে এইটুকু জায়গা কভার করলো কত না 10 কিলোমিটার। তারপর কোথায় গেল, তারপর যদি যাই তারপর আমি তাহলে দেখতে পাবো সে কোথায় গেছে না বলছে নাও হি গোজ 3 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। আমরা নেমে গেলাম টুয়ার্ডস সাউথে। কি সুন্দর, সাউথেই অ্যান্সার। ম্যাডাম সাউথে এসছে না, সাউথে আসেনি। ভালো করে জিনিসটা লক্ষ্য করো, ও কিন্তু স্টার্ট করেছিল এই পয়েন্টটা থেকে, আর রাইট নাও সে এখন এই পয়েন্টটা, মানে ভালো করে তাকিয়ে দেখো কিন্তু মিড পজিশনে রয়েছে। তাহলে এই যে মিড পজিশনটা এই পয়েন্টটা থেকে 3 কিলোমিটার। এবার দেখো একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হলো, জাস্ট 3 কিলোমিটার বলেছে, তাহলে এই কোনটা কি সাউথ হয় না সাউথ ওয়েস্ট হয়। তার মানে রাইট অ্যান্সার কি হবে আমাদের সাউথ ওয়েস্ট। এই ধরনের ডিরেকশনের কোশ্চেন খুব ভালোভাবে দেখে যাবে, আর পজিটিভলি লাস্ট পার্টটা কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে আমরা কোন কোন চ্যাপ্টার আপাতত দেখলাম না ক্লাসিফিকেশন আর ডিরেকশন। নেক্সট কোশ্চেন দেখা যাক কোন চ্যাপ্টার থেকে এসছে। দেখো কারেক্ট অ্যান্সার ইজ সাউথ ওয়েস্ট। সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভস। বাহ কি সুন্দর। 18:9 ম্যাডাম 12:6 হবে। 18 এর হাফ তো 9 হয় না, অপশনেই তো নেই, তাহলে কি করে হলো দেখো কি করে হলো। 18 এর স্কয়ার কত 3 2 4। এই 3 2 4 কে যখন আমি প্লাস করে দিচ্ছি তখন আমি পাচ্ছি 9। কি প্যাটার্নটা ভালো লাগলো? অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই প্যাটার্নটা ভালো লেগে থাকে। 12 তাহলে কি হবে বুঝতে পেরে গেছি ম্যাডাম 12 কি হবে
12 হচ্ছে 1 4 4 কত হবে অ্যান্সার 9 কারেক্ট অ্যান্সার ইজ আবার 9 তাহলে এই যে প্যাটার্নটা করালাম এই প্যাটার্নই আসবে এক্সামে না এই প্যাটার্নই আসবে না বাট একটা আনকমন প্যাটার্ন করালাম একটু দেখে যেও ভালো করে আর কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখে নাও অপশন সি ইজ কারেক্ট নেক্সট ওয়ান বাহ নেক্সট ওয়ান কোডিং ডিকোডিং হ্যাঁ এইখানে একটা কথা বলে দিই এই যে কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের সিএইচএসএল এক্সামে আসছে তো এই কোশ্চেনের চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা করে যাব 2 = 300 বাহ অনেক বড় নাম্বার ক্লাসে শিখিয়েছিলাম যে এত বড় নাম্বার থাকলে কিভাবে যেতে পারে কি করেছিলাম না আমি বলেছিলাম যে চট করে ক্লাসের দিকে যেতে পারে না চেষ্টা করবে স্কয়ার ইনটু কিউব কোনো কিছু করার দেখা যাক 2 থেকে 300 কি করে আসবে তো আমি এটুকু দেখে বুঝতে পারছি 2 = 300 যারা আমার ক্লাস খুব ভালো করে করেছো তারা জানোই যে t এর ভ্যালু 20 ও এর ভ্যালু 15 তাহলে 20 * 15 যদি আমি গুণ করি তাহলে কত আসছে না 300 as well as ম্যাডাম বাটটাও কি তাই চলো দেখে নেওয়া যাক বাটও তাই কিনা b এর ভ্যালু কত 2 u এর ভ্যালু কত ম্যাডাম ভুলে গেছি কেন ভুলবে t এর ভ্যালু তো 20 কারণ T20 খেলা এখন আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে তাহলে t এর পরে কি u তাহলে মনে রাখার দরকার আছে না দরকার নেই তাহলে 21 সবকটাকে যদি গুণ করে দিই তাহলে আমি কত পাচ্ছি आंसर পাচ্ছি হচ্ছে 840 তাহলে চলো বার করে ফেলি আমরা কল কি হবে CALL ম্যাম বুঝে গেছি কত হবে দুটো তো L রয়েছে তার মানে কত ম্যাডাম 12 * 12 পেই তো গেলাম ম্যাডাম 144 আর পড়ে থাকলো 3 আর 1 তাহলে কত হলো ম্যাডাম 3 তাহলে কত হচ্ছে आंसर পেয়ে গেছি ম্যাডাম आंसर আর দেখার দরকারই নেই একটু শর্ট ট্রিক কাজে লাগলাম 3 4 12 অত গুণ করার সময় নেই আমরা आंसरे টিক দিয়ে দিলাম 432 তার মানে পুরোটা করারও কিন্তু প্রয়োজন পড়লো না দেখো 3 4 12 আমার টাইম বাঁচানোর জন্য কিন্তু আমি এইটুকু জায়গা চেক করতেই পারি কিন্তু এখানে এই 432 দিয়ে যদি আরো কতগুলো ট্রু দি অপশন থাকতো তখন কিন্তু পজিটিভ আমাদের চেক করতে হতো তখন কিন্তু এই শর্ট ট্রিকটা আবার তোমরা কাজে লাগাতে যেও না যেখানে একটা টু আছে মানে আমি এখানে দাগ দিয়ে দেবো কখন দেবে না একটুখানি হাটকে आंसर যে শুধুমাত্র 432 চলো নেক্সট ওয়ান কোডিং ডিকোডিং আই রিপিট খুব ভালোভাবে দেখে যাবে কারেক্ট आंसर ইজ বি 432 নেক্সট ওয়ান ব্লাড রিলেশন হ্যাঁ কোডেড ব্লাড রিলেশন এতদিন ধরে আমরা যে ব্লাড রিলেশন গুলো করেছি শুধুমাত্র সেই ব্লাড রিলেশন না এটা রয়েছে কোডেড ব্লাড রিলেশন যারা লাস্ট ইয়ার ফেজ 12 দিয়েছিলে সরি ফেজ 11 যারা দিয়েছিলে তারা কিন্তু এই কোশ্চেনটা পেয়েছিলেন তো সেখান থেকে আমি দিয়েছি এই কোশ্চেনটা কারণ এই কোশ্চেনটাও কিন্তু ফেজ 12 এর এইচএস লেভেলে এসেছিল চলো দেখে নেওয়া যাক n ইজ ব্রাদার অফ y n ইজ ব্রাদার অফ y তাহলে n কি n হচ্ছে পজিটিভ মানে মেল y is the sister of b sister of b b is the wife of z তাহলে b কি হলো b ও হয়ে গেল ফিমেল wife of z তার মানে b এর হাজবেন্ড কে না z and c is the mother of y তাহলে ভালো করে তাকিয়ে দেখো y এর মা যদি c হয় তাহলে n এর মাও হবে b এর মাও হবে তার মানে c এর তিনটে সন্তান n y b আমাকে কি জানতে চেয়েছে how z is related to c obviously কি হবে b এর সাথে z b এর হাজবেন্ড তো হচ্ছে z তাহলে z এর কি হচ্ছে না son in law how z is related to c c এর রেসপেক্টে g এর কি সম্পর্ক না son in law আমরা যাকে বলে থাকি বাংলায় জামাই বা হিন্দিতে দামাদ বলে থাকি নেক্সট কোশ্চেন কি আছে বাহ
হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দিস ফিগার। এই কাউন্টিং ফিগার থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবে তোমাদের। তো আমি এই কোশ্চেনটা করাচ্ছি। এবার বলবে ম্যাডাম অনেকক্ষণ তো লাগবে কাউন্ট করতে, না কিছু করার নেই। যখন দেখবে বোথ সাইড সেম 1 2 3 4 as well as 1 2 3 4 1 2 3 4 কি করব, তাহলে n ইকুয়ালস টু আমি কত পেলাম না, n ইকুয়ালস টু ম্যাম আমি পেয়েছি 4। কি করব 2 n স্কয়ার মাইনাস 5, তাহলে কত হবে 2 4 স্কয়ার মাইনাস 5 কত হচ্ছে ভালো করে দেখো 32 মাইনাস 5। এটা তোমরা মুখে মুখেও করতে পারো। তাহলে কারেক্ট অ্যান্সার কি অলরেডি চলে এসেছে আমাদের 27। তাহলে বোঝা গেল এই ধরনের কোশ্চেন যদি আসে যে প্রত্যেকটা সাইডে ত্রিভুজের সংখ্যা যদি বেস যদি সমান থাকে, মানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 এই বেস নাম্বারটা যদি তিন দিকে সেম থাকে তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব না 2n স্কয়ার মাইনাস 5। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার একটা ভালো করে কথা শোনো, আমি মেন যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি প্রত্যেক কটা টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই। তাই প্লিজ শুধুমাত্র এই কটা টপিক পড়ে কিন্তু তোমরা এক্সাম দিতে যেও না। আরো তার সাথে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা পড়ে যাবে সেগুলোর নাম আমি বলে দিচ্ছি, পেপার কাটিং, পেপার ফোল্ডিং, মিরর ইমেজ, আরো যা যা চ্যাপ্টার রয়েছে সেগুলো পড়ে যাও। আর বিশেষ করে একটু সিলোজিজমটাও দেখে যাও, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটা দেখবে, ভালো করে দেখবে। কারোর কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট যে ভিডিওটা আসবে তোমরা আমাকে বলেছিলে যে ক্যালেন্ডার নিয়ে একটা আলোচনা করতে, তো আমি চেষ্টা করব ক্যালেন্ডার ছাড়াও তোমরা ওখানে আরো অনেক টপিক বলেছিলে সেখান থেকে কোনো একটা টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করব। নেক্সট ভিডিওর যেটা থাকবে সেটা সম্বন্ধে বলেই দিলাম। আর প্রিভিয়াস ভিডিওটা তোমরা আরেকটু ভালো করে দেখো, আশা করি ওখান থেকেও তোমরা সিএইচএস এর জন্য কিন্তু আরো কিছুটা হলেও হেল্প পাবে। সো আজকে ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। বাট করার আগে একটা কথা, আমাদের জিএসসি ডিজিটালকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। অল দ্য বেস্ট, খুব ভালো করে এক্সাম দিও। টাটা, বাই বাই।